আজ একটা মিষ্টির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসুক বা বাড়িতে কোনো পুজো হোক, তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারো। এই মিষ্টিটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আমি কিন্তু এই মিষ্টিটা তোমাদেরকে বাদাম দিয়ে করে দেখাচ্ছি। এটা হচ্ছে বাদামের লাড্ডু। দেখো, প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা চীনা বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু আমি খুব কমিয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে বাদামগুলো পুড়ে যাবে আর লাড্ডুগুলো খেতে কিন্তু ভালো হবে না। তাই আঁচটা কিন্তু খুব কমিয়ে তোমরা ধীরে ধীরে এই বাদামগুলোকে ভাজবে। বাদাম থেকে যখন খোসাগুলো আলাদা হয়ে যাবে তখন বুঝবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। আমার কিন্তু এখনও বাদামটা ভাজা হয়নি, আরও কিছুক্ষণ ভাজতে হবে। আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে ভেজেছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করবে। এখন দেখো, আমার বাদামটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার দেখো, বাদাম থেকে খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, কারণ গরম অবস্থায় আমি বাদাম থেকে খোসাগুলো ছাড়াতে পারবো না। এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে হাত দিয়ে ডলে ডলে খোসাগুলোকে আলাদা করে নেব, ঠিক এইভাবে। তোমরাও ঠিক বাড়িতে এইভাবে ট্রাই করো। মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয়। তোমরা কিন্তু এটা বাড়িতে স্টোর করেও রেখে দিতে পারো তৈরি করে। হঠাৎ কেউ আসলে তাদেরকে তোমরা সার্ভ করতে পারো। এবার দেখো, আমার প্রত্যেকটা বাদামের খোসা কী সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। তোমরাও কিন্তু বাদামের খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবে। এরপরে যতটা বাদাম নিয়েছিলাম তার অর্ধেকের বেশি বাদাম আমি একটা মিক্সিং বলে ডাস্ট করে নেব। কিন্তু সম্পূর্ণ ডাস্ট করব না, একটু দানা দানা থাকবে। আর কিছুটা বাদাম আমি সরিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে 2 কাপের মতন আমি জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি প্রায় 1 কাপের থেকে বেশি আমি চিনি অ্যাড করে দিয়েছি। প্রায় 1.5 কাপের মতন চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। চিনিটা যখন একটু গলে আসবে তার মধ্যে আমি 3টে এলাচ দানা থেতো করে দিয়ে দিয়েছি। এবার দেখো, জলটা একটু ফুটে এসছে। তোমরা কিন্তু এটা একদম শিরার মতন করবে না, একটু চিনিটা গলে গেলেই হবে। চিনিটা যদি তোমরা খুব বেশি শিরা করে ফেলো তাহলে লাড্ডুগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে। এরপরে যে বাদামটা আমি ডাস্ট করেছিলাম সেটা আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বাদামটা কিন্তু আমি সম্পূর্ণ ডাস্ট করিনি, একটু দানা দানা আছে। এরপরে আমি 10 টাকা দামে 2টো আমুল দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দেবো। প্রায় 1 কাপের মতন দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমুল দুধটা দিলে কিন্তু এই লাড্ডুর টেস্টটা আরটু বেড়ে যায়। তাই তোমরা এভাবেই কিন্তু রেসিপিটা করো। দেখো, এটাকে কিন্তু ভালো মতন বাদামের সাথে মিশিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু এই অবস্থাতেও খুব কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে ফেললে হবে না। এই বাদামটা কিন্তু আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। এবার এই সম্পূর্ণ জিনিসটাকে মিনিট 10 মতন রান্না করে নিতে হবে। দেখো কী সুন্দর কড়াই থেকে এটা আলাদা হয়ে আসছে। আমার মিষ্টিটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার এটাকে বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না। এটা হালকা নরম থাকতে থাকতেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ যখন এটা ঠান্ডা হবে এটা এমনিতেই কিন্তু শক্ত হয়ে যাবে। অতএব এটা খুব একটা শক্ত করতে লাগবে না। এটা ঠান্ডা অবস্থায় রাখলে এটা জমাট বেঁধে যাবে। মিষ্টিটা ঠান্ডা হতে হতে আমি যে বাদামটা রেখেছিলাম আলাদা করে সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব, ঠিক পাউডারের মতন। এটার মধ্যে যেন কোনো দানা না থাকে। দেখো, এটা দেখতে ঠিক এরকম হবে। এদিকে আমার মিষ্টিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো, আমি হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে এবার যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেখান থেকে খানিকটা নিয়ে লাড্ডুর আকারে আমি গড়ে তুলব। তোমরা কিন্তু অন্য যে কোনো আকৃতিতে এই জিনিসটা বানাতে পারো। এটা কিন্তু সত্যিই খেতে খুব দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে মিষ্টিটা কেমন হলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এইভাবে একটা একটা করে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে ফেললাম।
আশা করি তোমরা বাড়িতে অবশ্যই এই মিষ্টিটা একবার হলেও ট্রাই করবে। আর সামনে যেহেতু পুজো, তোমরা এটা বানিয়েও রাখতে পারো। এবার যে বাদামের ডাস্টটা আমি বানিয়েছিলাম, প্রত্যেকটা লাড্ডু আমি তার মধ্যে দিয়ে কোট করে নেব। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা লাড্ডুকেই বাদামের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এইভাবে করে কিন্তু তোমরা মিষ্টিগুলোকে স্টোর করে রেখে দিতে পারো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আসবো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে স্টোর করেই রেখে দিয়েছি। তোমরাও কিন্তু বানিয়ে এটা স্টোর করে রেখে দিতে পারো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসছি একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।